নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে গত ভিডিওটিতে আমরা ত্রিপুরা এসআই এক্সারসাইজের এমসিকিউ পার্ট, যেটা 90 মার্কসের আসে, ওটার উপর একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করেছিলাম। আজকে আমরা যে কনভেনশনাল প্যাটার্ন 40 মার্কস, যেটার মধ্যে এসে, রিপোর্ট রাইটিং, লেটার এক্সেট্রা আছে, প্যারাগ্রাফ আছে, সেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো লেটস কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। তোমরা যদি স্ক্রিনের মধ্যে গত বছরের কোয়েশ্চেন দেখো, তো এখানে দেখো দুটো জিনিস আছে, একটা কোয়েশ্চেন নাম্বার 91, একটা কোয়েশ্চেন নাম্বার 92। রাইট এন এসে অন এনি অফ দ্য ফলোয়িং টপিক, ওয়ার্ড লিমিট ইজ মেনশনড অ্যাজ 300 ওয়ার্ডস 20। চারটে অপশন দিয়েছে, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমার চুজ করতে হবে, উইচ ইজ ভেরি ইজি টু ডু। প্রথমটা ছিল চয়েস অফ এ প্রফেশন। টু কিপিং ফিট অ্যান্ড হেলদি ইজ ইনডিড নট অ্যান অপশন বাট এ নেসেসিটি। 3 media trial and its pros and cons, আর 4 হলো importance of National Voters Day. তো এটা হলো একটা পার্ট, দ্যাট ইজ দ্য এসে পার্ট। লেটস কাম টু দ্য নেক্সট পার্ট। অ্যাটেম্পট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, ওয়ার্ড লিমিট সেকেন্ড 300 ওয়ার্ডস 20 মার্ক। ওয়ান হলো এ 7-year-old child was crying alone in a fair. He was forsaken there by his so-called aunt in the neighborhood. He was rescued by the police and handed over to the man of child helpline. Prepare a newspaper report on this incident. This is the very standard report writing. ওখানে তোমাকে থিমেটিক রিপোর্ট রাইটিং এটাকে বলা হয়, যেখানে তোমাকে থিম দিয়ে দেওয়া হয়েছে, সেই থিমের উপর তোমার রিপোর্ট লিখতে হবে। দ্বিতীয় হলো সেন্ড এ রিপোর্ট টু এ লোকাল ডেইলি কাভারিং হাউ ইয়োর ক্লাব সেলিব্রেটেড দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, arranging a blood donation camp and a competition on poster making among the children. Again another standard report. লেটারের মধ্যে দুটো, একটা খুবই ইন্টারেস্টিং লেটার আছে, রাইট এ লেটার অফ সিম্প্যাথি অন সামবডিজ ডেথ। এটা ইউজুয়ালি দেওয়া হয় না, দিস ইজ এ ভেরি ইনোভেটিভ রাইটিং, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। For a friend of yours living abroad is likely to visit you and have a glimpse of Tripura, write a letter to him giving her details of the tour program you have made for this purpose. So very ডাইভার্সিফাইড কোয়েশ্চেন্স, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার দিতে হবে। তো সবচেয়ে আগে লেটস স্টার্ট উইথ দ্য বাইবেল। বাইবেল হলো যে ওয়ার্ড লিমিট টিপিএসসি দিয়েছে, সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই আমার লিখতে হবে। আই নো লট অফ কোচিং সেন্টার সে কে ওয়ার্ড লিমিট এক্সিড করাটা দরকার হলে ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক সো। ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড লিমিট মেনশন করে নেবে, 285 to 295 ওয়ার্ডসের মধ্যে আমার ফিনিশ করতে হবে। দ্যাট শুড বি মাই এইম, এবং এটা অনলি পসিবল হবে বাই প্রপার প্র্যাকটিস। ঠিক আছে। Now let's come straight to the essay part or the paragraph part. Now what is the difference between an essay and a paragraph? দুটোই আছে আমাদের কাছে, so what is the difference between the same? সিলেবাস ওয়াইজ যদি তুমি দেখো তো এসে এবং প্যারাগ্রাফ আছে, এসে অবলিক প্যারাগ্রাফ, কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি কোয়েশ্চেন পেপারটা দেখো, এটার মধ্যে উপরে হেডলাইনটা যেটা দেওয়া 91-এ, রাইট অ্যান এসে অন এনি টপিক অফ দ্য ফলোয়িং, এটার মধ্যে কিন্তু প্যারাগ্রাফ মেনশন করা নেই। ঠিক আছে। সো যদি আমি এটাকে মানে ডিফাইন করতে চাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন এসে অ্যান্ড এ প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ ইজ এ সাবসেট অফ এন এসে। ধরো এসেটা হলো টোটাল 300 ওয়ার্ডস ও 350 ওয়ার্ডসের একটা কম্প্রিহেন্সিভ এক্সটেন্সিভ পিস হয়, যার মধ্যে একটা ইন্ট্রোডাকশন থাকে, একটা বডি থাকে, একটা কনক্লুশন থাকে, এবং প্রত্যেকটা এসের মধ্যে যে পার্ট হয় সেটা হলো প্যারাগ্রাফ। সো যেহেতু এখানে এসেই দিয়েছে, সো উই উইল ফোকাস অন দ্য এসে পার্ট। এনিওয়ে অনেক অপশন আছে, এবং এসেটাকেই তুমি সুন্দরভাবে 300 ওয়ার্ডের মধ্যে জাস্টিফাই করে লিখতে পারবে। ওয়েন ইট কামস টু প্যারাগ্রাফ ইট গেটস এ লিটল বিট ডাইসি, কারণ প্যারাগ্রাফের উপর আমাদের কন্টেম্পোরারি ইংলিশ যতগুলি বই আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে খুব বেশি এক্সাম্পলস দেওয়া নেই, এই জিনিসটা আমি বলছি। তো ডিস্টিংগুইশ যদি করতে হয় বিটুইন মানে এসে প্যারাগ্রাফ, তাহলে আমি তিনটে ক্যাটাগরিতে ডিস্টিংগুইশ করতে পারি, একটা হলো স্ট্রাকচার, একটা হলো লেংথ, একটা হলো পারপাস। ঠিক আছে। তো প্যারাগ্রাফটা হলো মোস্টলি ইটস এ সিম্পল পয়েন্ট অর এ সিঙ্গেল পয়েন্ট দ্যাট সাপোর্টস দ্য ব্রড আইডিয়া। ঠিক আছে, যে কোনো ব্রড আইডিয়াকে একটা সিম্পল পয়েন্টে ওটাকে করে। তারপর a paragraph includes a topic sentence that is followed by at least 2 or 3 sentences that elaborate on that topic. It ends with a final sentence that sums up those thoughts and reaches a conclusion about that. যে পরে প্যারাগ্রাফ যেটা হচ্ছে সেটা একটা প্যারার মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে। এটার মধ্যে আবার ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশনের স্কোপ নেই, বাট ফর এন এসে ইট ইজ এন হোলসাম এক্সটেন্সিভ পিস, যেখানে তোমার ইন্ট্রোডাকশন করতে হবে, একটা বডি দিতে হবে, একটা কনক্লুশন করতে হবে। তো সিমিলারলি লেটস সে ফর এক্সাম্পল
আমার এসএ এক্সারসাইজের মধ্যে একটা হলো কিপিং ফিট অ্যান্ড হেলথি ইজ ইনডিড নট অ্যান অপশন বাট এ নেসেসিটি। এখানে সবচেয়ে আগে আমি যে জিনিসটা বলি, যখনই কোনো প্যারাগ্রাফ তোমাকে দেওয়া হবে বা ইফ ইউ হ্যাভ ডিসাইডেড দ্যাট ইউ উইল বেসিকলি aim to write on this paragraph, what you need to do, you need to find out the keywords in it. প্রথম কথা হলো not an option but a necessity, so necessity is a keyword, ঠিক আছে? আর keeping fit and healthy হলো গা মেইন আইডিয়া। তো আমার সুস্থ থাকাটা কোনো অপশন নয়, এটা একটা বেয়ার নেসেসিটি। তো আমি এটার মধ্যে ইন্ট্রোডাকশন দিতে পারি, ঠিক আছে? ইন্ট্রোডাকশনের মধ্যে we can start off by saying in today's days and age what are the different lifestyle kind of issues that is happening around, like diabetes and lot of illnesses, obesity and all that is happening because of lifestyle, stress, ঠিক আছে, anxiety, tension that is happening. Then we can start off by saying what is the idea of keeping fit and healthy, the idea of Indian yoga, ঠিক আছে? তুমি জানো ইন্ডিয়ান যোগা ডে ইজ বিং সেলিব্রেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? হোয়াট আর দ্য বেনিফিটস অফ যোগা, ঠিক আছে? তারপরে আমি যদি বডির মধ্যে আরও যাই, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ এক্সারসাইজ, রানিং, how the happy hormone like dopamine and all is secreted when you run well, you get a good sleep, ঠিক আছে? Your anxiety stress is getting less, you tend to look younger, your immune system improves, your lifestyle changes significantly for the better. তারপর আমি কনক্লুশন দিতে পারি। তো অনেক কিছু আমি লিখতে পারি সুন্দর সুন্দর হেডিং দিয়ে, ঠিক আছে? কিপিং ফিট অ্যান্ড হেলথি ইজ ইনডিড নট অ্যান অপশন বাট এ নেসেসিটি। বাট তুমি যদি 4 নম্বর পয়েন্টে আসো, মানে যে ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ভোটার্স ডে, ফার্স্ট অফ অল তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাবে হোয়েন ইজ দ্য ন্যাশনাল ভোটার্স ডে। তো দেখো, when I am touching a topic like this which is kind of mixed with polity, তো ভোটার থেকে ডেমোক্রেটিক প্রসেস আসে, ঠিক আছে? রাইটফুল রিপ্রেজেন্টেশন আসে, ঠিক আছে? ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি, সেই কথাটার উপর একটা ভিউ পয়েন্ট আসে, ঠিক আছে? ভোটিং ইজ এ নট এ ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? বাট ইট ইজ এ রাইট দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট for shaping the future generation. That is why the importance of National Voters Day is there. তো আমি এটাকে অনেক সুন্দরভাবে একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে লিখতে পারি, taking into account the pillars of democracy, taking into account the pillars of sovereignty, taking into account the pillars of independence and what our forefathers have envisioned for our country. তো তুমি যদি দেখো কিপিং ফিট অ্যান্ড হেলদি থেকে কিন্তু এটা টোটালি মানে কিপিং fit and healthy যদি নর্থ পোল হয়ে থাকে, this is totally opposite to south pole, but you can write or justify both of them if you have the idea here. Then the choice of a profession is a very generic kind of an essay, এটার মধ্যে তুমি অনেক কিছু লিখতে পারো। মিডিয়া ট্রায়াল is pros and cons, এটা খুব ইন্টারেস্টিং, অ্যান্ড আমাকে যদি চয়েস করা হতো আমি এটার উপর লিখতাম, কারণ এটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক টপিক আছে দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি সে সোশ্যাল মিডিয়া ইলেফেক্টস থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা এটার মধ্যে বলতে পারি, ঠিক আছে? কন্টেম্পোরারি যত টপিক আছে সেটা পয়েন্ট নাম্বার 3তে আমি বলতে পারি। তো এসের মধ্যে অনেক ডাইভার্সিফাইড ওয়েতে দিয়েছে, 4টে অপশন দিয়েছে, যার মধ্যে একটা আই ফিল ইউ ক্যান ইজিলি ডু, ডোন্ট ক্রস দ্য ওয়ার্ড লিমিট অফ 300 ওয়ার্ডস। এবং এখানে আমি তোমাদের কথা বলি একটা, ত্রিপুরা জার্নাল আমরা যখন ফার্স্ট টিপিএসসি এলডি এসিটির জন্য মানে সেক্রেটারি সার্ভিসের জন্য প্রিপারেশন করাচ্ছিলাম, at that point of time I used to take অনলাইন এসে অ্যাসাইনমেন্টস, ঠিক আছে? তো সেই অ্যাসাইনমেন্টের ভিডিওটা আছে, ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দেবো বা এখানে আমি কোথাও একটা জায়গায় দিয়ে দেবো। সো ইউ ক্যান গো থ্রু দ্যাট ভিডিও, ওটার মধ্যে অ্যাসের ব্যাপারে এবং হাউ টু রাইট মানে গুড অ্যাসে সেটার ব্যাপারে পুরোপুরি ভালোভাবে দেওয়া আছে। সো দ্যাট ওয়ে ইউ ক্যান স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য অ্যাসে পার্ট। নাও লেটস কাম টু দ্য রিপোর্ট অফ দ্য লেটার পার্ট। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার বিটুইন রিপোর্ট অ্যান্ড লেটার আপনি কোথায় সবচেয়ে বেশি মার্কস পাবেন, আই উইল গেট মোর মার্কস ইন লেটার। হোয়াই? লেটারের মধ্যে একটা স্ট্রাকচারের মার্কস থাকে, ঠিক আছে? সেই স্ট্রাকচারটা যদি তুমি প্রপারলি লেখো, সো 5 মার্ক তোমার কোথাও যাচ্ছে না, ঠিক আছে? তারপরে তুমি কন্টেন্ট লেখো, এবং লেটারের কন্টেন্টটা না অনেকটা কন্ডেন্স হয়। কন্ডেন্স ইন দ্য সেন্স হলো যে তুমি একটা লাইনের বাইরে তুমি যেতে পারবে না, ইউ হ্যাভ বিন গিভেন অ্যান ইনস্ট্রাকশন, সো ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ টু দিস। রিপোর্ট রাইটিং অন দ্য আদার হ্যান্ড ইজ অ্যাগেইন ইট ইজ স্কোরিং, বাট রিপোর্ট রাইটিংয়ে যদি দক্ষতা না থাকে এবং পাস্ট টেন্সে, কারণ রিপোর্ট
টা হলো কোনো অনগোয়িং অ্যাক্টিভিটি না, কোনো একটা অ্যাক্টিভিটি হয়েছে, ঘটেছে, আমি সেটার উপর পাস্ট টেন্সে লিখছি। তো আমার যদি লেখার প্রপার দক্ষতা না থাকে তাহলে রিপোর্টে কিন্তু মার্কসটা কম আসতে পারে। বিকজ ইন রিপোর্ট যদি থিমেটিক রিপোর্ট না থাকে, যেটা যেরকম আছে এখানে, ইন রিপোর্ট ইট ইজ ভেরি টাফ টু কনসাইজ থিংস উইদিন দ্য ওয়ার্ডস। তো আমার মানে আমি যদি আমাকে চয়েস দেওয়া হয় তো আই ফিল লেটার ইজ বেটার। কিন্তু অ্যাগেইন এখানে যেটা দেওয়া হয়েছে 3 নম্বর পয়েন্টে 92, রাইট এ লেটার অফ সিম্প্যাথি অন সামবডিজ ডেথ। দিস রিকোয়ার্স ভেরি গুড লিঙ্গুইস্টিক স্কিলস। কারণ তোমার এরকম একটা লেটার লিখতে হবে যেটা পার্সোনাল হবে, এমন একটা লেটার লিখতে হবে যেটা অ্যাপিলিং হবে, ইট উইল বি ইমোশনাল, ঠিক আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ইট উইল স্টিক টু দ্য পয়েন্ট, ঠিক আছে। ইট উইল অলসো নট গো টু মাচ, যেহেতু তুমি একটা অফিসিয়াল কাজের জন্য লেখছো, ইট মাইট নট গো টু মাচ ইন্টু আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ টু বি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ অলসো। তো এটা লেখা খুব টাফ। আমরা দিস ইজ সামথিং দ্যাট উই উইল লুক ইনটু, আমরা এটা ইন্ডিভিজুয়ালি করাবো। রাইট এ লেটার অন সিম্প্যাথি অন সামওয়ানস ডেথ। নাও লেটস ফার্স্ট স্টার্ট উইথ দ্য অপশনস। প্রথম কথা মনে রাখবে, অ্যাগেইন ওয়ার্ড লিমিট হ্যাজ টু বি মেনটেইনড অ্যাট নো কস্ট, মানে অ্যাট অল কস্ট, সরি। 300 ওয়ার্ডস 285 295 মধ্যে আইডিয়ালি আমার শেষ করতে হবে। আচ্ছা, তো 3 নম্বর, রাইট এ লেটার অফ সিম্প্যাথি অন সামবডিজ ডেথ, এটার উপর আমি একটা এক্সাম্পল দেবো অ্যান্ড উই উইল সি হাউ ইট ওয়ার্কস আউট, ঠিক আছে। সবচেয়ে ইজিটা হলো, ইয়োর ফ্রেন্ড অফ ইয়ার্স লিভিং অ্যাব্রোড ইজ লাইকলি টু ভিজিট you and have a glimpse of Tripura. Write a letter to him, her, giving the details of the tour program you have made for this purpose. So this is very easy. You guys all know the standard of you know the basic standard of writing a letter. কিভাবে তোমার একটা প্যাটার্নের লেটার লিখতে হয়, এটা লেখাটা খুবই ইজি। তো ফোন নাম্বারটা অনেকেই অ্যান্সার দেবে আমার মতে। Send a report to a local daily covering how your club celebrated last Independence Day, arranging a blood donation camp and a competition on poster making among the children. এখন রিপোর্ট এবং লেটার দুটোর উপরই সিমিলারলি আমরা অ্যাসের মতো তোমাদেরকে অনলাইন অ্যাসাইনমেন্ট অলরেডি করিয়েছিলাম। এখানের মধ্যে ভালো ভালো অনলাইন অ্যাসাইনমেন্ট আছে যেগুলো ভিডিওর মধ্যে আছে। তোমরা যদি ভিডিওগুলি দেখো, আমি লিঙ্কে দিয়ে দেবো, ইউ উইল বি ইজিলি এবল টু ফিগার আউট হাউ টু ডিল উইথ ইট। নাও একটা জিনিস মনে রাখবে, রিপোর্ট রাইটিং কিন্তু সবসময় হবে ইন পাস্ট টেন্স। অ্যাক্টিভিটিটা হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্টিভিটিটাকে তারপর তোমার আর্টিকুলেট করতে হবে। তুমি হিন্দু দেখো বা যে কোনো একটা নর্মাল রিপোর্ট দেখো ইংলিশে, নর্থ ইস্ট টুডে দেখো, আরও অনেকগুলি আছে, টাইমস অফ ইন্ডিয়াই দেখো, লিউসিড যদি দেখতে হয়, ইউ ক্যান ইজিলি সি হাউ দে রাইট দ্য রিপোর্ট, ঠিক আছে না। তো সেভাবেই তোমার রিপোর্টটাকে অ্যাপ্রোচ করতে হবে। এবং an ideal report will again have an introduction, it will have a body of activities and it will have a conclusion. একটা পজিটিভ, আই এম নট সেইং এ নেগেটিভ, আই এম সেইং এ পজিটিভ কনক্লুশনে রিপোর্টটাকে এন্ড করতে হবে ইন এ পাস্ট টেন্স, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল, এ 7-year-old child was crying alone, he was forsaken by his so-called aunt in the neighborhood, এটা তো তুমি গল্প বানাবে। he was rescued by the police and handed over to the man of child helpline. তো এই যে পুলিশের এফোর্টটা, এটাকে তোমার রাইটফুল ওয়েতে মানে ভালোভাবে কনক্লুড করতে হবে, ঠিক আছে। সবসময় রিপোর্ট ওপেন এন্ডেড হবে এরকম না, ইট হ্যাজ টু হ্যাভ এ সর্ট অফ কনক্লুশন হোয়েন ইউ আর রাইটিং ফর টেকনিক্যাল পারপাস, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই 40 মার্কসের মধ্যে অনেক অপশন দেওয়া আছে অ্যান্ড ইউ ক্যান ইজিলি স্কোর গুড মার্কস আউট অফ দিস 40। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু আর্টিকুলেট থিংস ওয়েল, ঠিক আছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাদের জানাবে। থ্যাংক ইউ।